হ্যালো বন্ধুরা, ভোজন পিএসসি রান্নাঘর থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি বানাবো বাটা মাছের তেল ঝাল। দেখুন, প্রথমে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি এদিকে নুন হলুদ মেখে নেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা সরষের তেলেও ভাজতে পারেন। তেলটা ভালো করে গরম করে নেব আমি। দেখুন, ভালো করে তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবারে মাছগুলো আমি এইভাবে সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, মাছগুলো এবারে লৌটে দিচ্ছি আমি। এইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। আর এইদিকে বাটা মাছের তেল ঝালের জন্য মশলা নিয়েছি। বড় বড় দুটো পেঁয়াজ, দুটো টমেটো, 3টা কাঁচা লঙ্কা আর আদা। এটা আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন, সব বাটা মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে তরকারিটা বানাবো। সরষের তেল সামান্য পরিমাণ দিয়ে দিলাম। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভালোভাবে করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে উপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। এরপর থেকে এক চামচ নিয়ে তাহলে টমেটোটা জলদি গলে যাবে। এই আদা পেস্টটা দিয়ে দেবো। এবার এর উপরে এক এক করে গুঁড়ো মশলা দেবো আমি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। এই দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। এবার একটু ফুট ধরলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন, ভালোভাবে ঝোলটা ফুটিয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো।
দেখুন তরকারিটা ভালোভাবে আমার ফুটে গেছে, হয়েও গেছে। এবারে আমি নামিয়ে নিব। দেখুন তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব, আর ধনেপাতা কুচনো। আপনাদের যদি এই বাটা মাছের তেল ঝালটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন।